চিকিৎসক ও জনবল সংকটে সেবা ব্যাহত হচ্ছে ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রতিদিন 1000-এর বেশি রোগী হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসলেও পান না প্রয়োজনীয় সেবা। চিকিৎসকরা বলছেন, রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছেন তারা। ধামরাই থেকে রাজিউল হাসান পলাশের প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। রোগীদের সেবা দিতে গিয়ে নিজেই রোগে আক্রান্ত ধামরাইয়ের 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েন রোগীরা। আউটডোরের টিকিট কাটতে লাগে দীর্ঘ সময়। এরপর ডাক্তারকে দেখাতেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। ডাক্তার নাস্তা খাইতে গেছি 1 ঘন্টা হয়ে গেছে, আর দেখেন একটা ডাক্তার দেখাইতে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা হলে দাঁড়িয়ে রইছি এই জায়গায়। সরকারি মেডিকেল আসি তো 2 টাকা কমের লিগে, ডাক্তার কম, 3 জন ডাক্তার থাকে, ডাক্তার 1 জন। রোগীদের বসার স্থানে নেই আলো বাতাস, উল্টো সেখানে রাখা হয়েছে অব্যবহৃত যন্ত্রাংশ ও আসবাবপত্র। দাঁড়ানোর জায়গা তো নাই, কে কোন দিকে যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই। চিকিৎসক ছাড়াও নার্স, টেকনোলজিস্ট, ফিল্ড স্টাফ ও অন্যান্য পদ সহ মোট 135টি পদের মধ্যে 40টি দীর্ঘদিন ধরে শূন্য। ফলে চিকিৎসা না নিয়ে ফিরে যেতে হয় রোগীদের। এখানে সকাল থেকে এই পর্যন্ত 3 জন ছিল, এখন 2 ম্যাম নাস্তা খেতে গেছে, 2 ম্যাম আসলে কি নেন। এখানে রোগী বেশি ব্যাপারে আপনি দেখেন, একটা হাসপাতাল, উপজেলা হাসপাতালে কি পরিমাণ রোগী। সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। 10 জন চিকিৎসক যারা পদায়িত, কিন্তু তারা সংযুক্তিতে ঢাকার বিভিন্ন হাসপাতালে কর্মরত, যার কারণে এই 10 জন চিকিৎসক যদি এখানে কাজ করত, সেক্ষেত্রে রোগীদের সেবাটার মান পরিবর্তন আরো অবশ্যই হতো। ধামরাই উপজেলা 5 লাখ মানুষের চিকিৎসায় একমাত্র সরকারি হাসপাতালটিতে চিকিৎসক ও জনবল সংকট নিরসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। লামিয়া তানজিন মাহমুদ, RTV।